Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Welcome to my new another video. আজকে আমাদের উদ্দেশ্য হয়েছে আমরা দুই বন্ধু ঢাকা যাব আপুর বাসায় বেড়ানোর জন্য। তো প্রথমবারের জন্য আমরা বাসাতেই বের হলাম। বের হয়ে আমরা উদ্দেশ্য হচ্ছে ব্রাহ্মণগঞ্জ যাব। ব্রাহ্মণগঞ্জ থেকে আমরা গাড়িতে উঠবো। গাড়িতে উঠে সেখান থেকে আমরা হাকিমুদ্দি ঘাটে যাব। সেখান থেকে আমরা একটা গাড়ি চুজ করবো। এই যে এখন গাড়িতে উঠবো। এই গাড়িতে উঠে আমরা হাকিমুদ্দি গেছি যে তারপর সেখান থেকে গাড়ি থেকে নামার শেষে তারপর আমরা একটা ভিডিও নিলাম। ভিডিও নিয়ে আমার বন্ধু হাইটা যেতে আছে, আমি তার পিছিয়ে হাইটা এখন আবার আমি হাইটা যেতে আছি। তারপর আজান দিছে মতন। তারা এখন আমরা কী করবো, ইফতারের সময় হয়েছে, তো এখন কী করবো, তো ইফতার করার পরে তারপরে আমরা হাঁটা শুরু করলাম। হাঁটা শুরু করার পর দেখি নামাজের সময় খুবই অল্প, তারপর দেখি লঞ্চও ছাড়িয়ে দিবে। তো তার জন্য আমরা এই যে একটু সামনে যাই তারপর পর্যন্ত সামনে যেয়ে তারপর আমরা বলি মনে পড়ছে যে একটু পানি নেওয়া লাগবে, আমাদের বোতলে পানি নেওয়া লাগবে। আমার বন্ধু পানি নিতে আসছে। আচ্ছা, আমাদের পানি নেওয়া শেষ হচ্ছে আলহামদুলিল্লাহ। তো এখন আমরা উদ্দেশ্য হয়েছে আমরা লঞ্চ ঘাটে যাব। যে লঞ্চ দেখা যাইতে আছে, এটা হচ্ছে ফারহান। তো আমরা এই লঞ্চের মিল হাঁটা শুরু করলাম। এই লঞ্চের মিল অনেকক্ষণ হাঁটা লাগছে। হাঁটার পর মজা লাগতেছে, মজা লাগতেছে। কিন্তু এর ভিতরে একটা মজার জিনিস হচ্ছে কি, আমরা ঘাটে গেছি মতন ছোট্ট একটা ভিডিও নিয়েছি। তো এই দেখেন ভিডিওতে মাশাআল্লাহ অনেক ভালো লাগে। তারপর আলহামদুলিল্লাহ আমরা লঞ্চের ভিতরে ঢোকা শুরু করলাম। মাশাআল্লাহ এই যে অনেক ভালো লাগতেছে। তো এখন আমরা ভিতরে যাব নামাজ পড়ার জন্য। তো আমরা উপরে উঠতেছি নামাজ পড়ার জন্য। এই যে উঠতেছি, তো ওইটা আমরা নামাজ শেষ করার পর ছোট্ট একটা ভিডিও নিলাম। ভিডিও নিয়ে দেখালাম যে আমরা এই যে নামাজ পড়ছিলাম। নামাজ পড়ার পর এই যে আমরা সাইডটা একটু দেখালাম, এই যে টার্মিনালটা দেখাইলাম। এই যে আমার বন্ধু মুচকে হাসি দেয়, আর এটা বেশি হাসে, আর দাঁতের সমস্যা। আর এই দেখেন টার্মিনালটা অনেক সুন্দর। এটা হচ্ছে হাকিমুদ্দি লঞ্চ ঘাট। তো তারপর দেখেন অনেক আমরা এদিকে ঘোরাঘুরি করার পর আমার একটু ভিডিওতে দেখাইলো। দেখানোর পরে বলতেছে আমরা সামনে যাই, আপনাদের একটু দেখাই যে আমরা লঞ্চের ভিতরে কোন কোন জায়গায় গেছি, একটু ঘুরে আপনারও দেখাই। তো তখন লঞ্চ সাইডে দিয়েছিল, তার জন্য লঞ্চের একটা পিপ করে হরেং বাজাইছে। হরেং আমরা ভয় পেয়ে উঠছিলাম। তো এই আমাদের শেষবারের মতন আমাদের টার্মিনালটা আমরা দেখিয়ে যেতেছি। তো এই দেখেন এই বিদায় নিতেছি। এখন আমরা বিদায় নিব। এই যে আমাদের ভোলা জেলা ছেড়ে আমরা চলে যাচ্ছি এখন ঢাকা। কোন জায়গায়? গাজীপুরের পরে ভবানীপুর। আমরা ভবানীপুর যাব, তার উদ্দেশ্যে আমরা রওনা করলাম। তো আলহামদুলিল্লাহ আমরা এখন ভোলা জেলা ছেড়ে চলে যেতে আসছি। সকলে দোয়া করবেন। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লাগে। ঘুরছিলাম, তো হঠাৎ আমার বন্ধু মনে পড়ছে না আমরা কিছু খাওয়া লাগবে। তো সে ঝালমুড়ি খেতে আসছে। আর ভাই সে প্রচুর খাইতে পারে, আলহামদুলিল্লাহ সে ঝালমুড়ি প্রচুর খাইতে পারে। তো এখন সে ঝালমুড়ি খায়। ঝালমুড়ি খাইতে আমার আগে সে খাইয়া লাইছে। তো খাইয়া কী করবো, তো এখন আমরা উপরে উঠবো। তো এই ছাদে উঠবো, উঠছি। ছাদে ওঠার পর এখন আমরা কী করবো না, আমরা একেবারে মেন ছাদে উঠবো। তার জন্য আমি এখন সিঁড়ি বেয়ে উপরে উঠতে আসি। সে নিচে দাঁড়িয়ে দেখতে আসে, সেরও মনে হয় একটা আফসোস লাগে না আমি উপরে উঠবো। তো সে উপরে উঠছে। উপরে উঠে আমরা এই যে ছাদের উপরে ছিলাম। উপরে উঠে এই যে সে এখন বেশি কথা বলে। আবার তার সমস্যা হচ্ছে সে বেশি কথা বলে। তখন আবার সে আমারও ভিডিওর ভিতরে দেখেছে। তো আবার এই সময় আমরা এশারে আজান দিচ্ছি মতন কী করুন, আমরা ছোটো একটু নাস্তা করি। তো এশারের সময় আমরা ছোটো একটু খানা খাইলাম। তো আলহামদুলিল্লাহ খানাটা অনেক মজা ছিল। এটা আমার মারান ছিল, তো তার জন্য আলাদাভাবে মজা লাগে। তো আমিও খাইলাম, তো আমার বন্ধুও খাইলো। তো খাইয়া দেয় তারপর আমরা এই যে এখনও খুব সুন্দর মজা করে খাইতে আসি। খাওয়া দাওয়ার পরে তো মনে পড়তেছে না নামাজ পড়াইতে লাগবে, তো তারাপি পড়াতে লাগবে। তো তারপর আমরা তারাপি নামাজ পড়ে আইসা, তো সেও বাদাম খেতে আসে, আমিও বসে বাদাম খেতে আসি। তো দুজন বই একটু আকতা বই, আবার একটু বাদাম খাই। তো আর কী করবো, বোঝেন না ভাই, মজাই আলাদা লাগে। লঞ্চের ভিতরে দুজন, তো তা একাইলে ভাই এতটা মজা পাওয়া যায় না। তো যদি কখনও যান, দুইজন একসাথে হয়ে যাইবেন দেখবেন সারা রাত কথাবার্তা বলবেন, তো আলাদা মজা লাগবে। তো আলহামদুলিল্লাহ এই যে আমরা বাদাম খাইয়ের কথা বলি, তো এটা অনেক ভালো লাগে। তারপরে যে আমরা যেটা ঘাটে এসেছি, ঘাটটা আমরা চলে আসলাম। এটা হচ্ছে কি জানি, ইলিশা লঞ্চ ঘাট। ইলিশা লঞ্চ ঘাটে চলে আসার সময় তো আলহামদুলিল্লাহ এদিকেও ভালো লাগতেছে। এদিকে দুইটা লঞ্চ, যে আমাদের এই পাশে একটা আর এই পাশে একটা। তো এখন আমরা সোজাসুজি টার্মিনালের সাথে অ্যাড হবো, কিন্তু অ্যাড হতে পারতাছি না। এই যে এটা লঞ্চ ছিল, লঞ্চ চলারা
আর একটা লঞ্চ ছিল, তার জন্য বলছেন মাঝখান দিয়ে যাবো, কিন্তু মাঝখান দিয়ে যেতে খুবই কষ্ট হয়ে যেতে আছে। এই সাইডে লঞ্চ চলা সরতেছে না। এই যে লঞ্চের স্টাফদেরকে বলছিলাম ভাই আমরা একটু বাইরে যাব, আমাদের একটু কিছু নাস্তা প্রয়োজন, রাতে স্যারি খাবো, তো তার জন্য বলছিলাম মতন সে বলতেছে ভাই বাইরে যাওয়া যাবে না, লঞ্চ সাইডে দিবে। তো সাইডে দিচ্ছে, তো লঞ্চ সাইডে দেওয়ার পরে আমরা কোনো ভিডিও করিনি, তো যেটুকু ভিডিও ছিল এতটুকুই ছিল। তারপর আমরা শুয়েছিলাম মতন কই, তার মানে যে স্যারের সময় উঠছিলাম আমাদের কিছু রুটি ছিল, 3টা রুটি ছিল, আমার সরি 3টা না 6টা ছিল, তো আমরা 3জনে 6টা রুটি খেলাম। খাওয়ার পর আমরা নামাজ পড়লাম। নামাজ পড়ার পরে এই যে আমার বন্ধুটা ভিডিওটা দেখাইতে আছে, তো সে আবার অনেক ফাজিল, সে আবার আমারও দেখাইতেছে। আমরা নামাজ পড়ে বসেছিলাম, তো তখন সে আমার মিলে ভিডিও দেখেছে, আমি আবার তার মিল দেখেছি। সে কোরআন শিখ পড়তে আছে, মাশাআল্লাহ দেন আমার, সে খুব সুন্দর আবার পড়তে পারে। এই যে সে এখন পরে বই পরে। তারপর আমরা চলে আসলাম মুন্সিগঞ্জ আইসা, সেই জায়গায় আবার একটু সমস্যা হয়েছে কি, এই জায়গায় লঞ্চটা অতিরিক্ত মানে সময় ওয়েট করছে। এই জায়গায় বলুন আমরা আইসা পৌঁছছিলাম মনে হয় 4টা নিজের 5টা বাজে আমরা আইসা পড়ছিলাম। আর তারপর আমরা এই জায়গা থেকে যাইতে আমাদের 7টা বেজে আছে মতন ভাই, খুবই খারাপ লাগছিল। মানে লঞ্চ এতক্ষণ এক জায়গায় দাঁড়িয়ে থাকে, তো দাঁড়িয়েছিল, তারপর আবার লঞ্চ ছাড়ছিলাম মতন। আমরা এই যে এটা হচ্ছে বুড়িভাঙ্গা নদী, আমরা এই নদীতে এসে পড়ছিলাম, সরি পড়িনি, আমরা এই জায়গায় লঞ্চ আসছিল মতন। তো আমরা একটু আমরা সামনে আসার পর একটু চারিগণাতে ভিডিও দেখালাম। তো আমরা চাই কই ভাই পুরোপুরি প্রস্তুত নামার জন্য। আচ্ছা, আমার বন্ধু নদী সম্পর্কে কিছু কথা বলতে আছে, তো আপনারা সবাই মনোযোগ সহকারে শুনবেন। সে আবার কিন্তু কবি সাহেব, সে খুব সুন্দরভাবে কথাগুলো উপস্থাপন করবে, তো আপনারা শুনবেন, দেখবেন তারা নদী সম্পর্কে কী সুন্দরভাবে কথাবার্তা বলে। শুনিয়েন আপনারা। দেখতে পাচ্ছেন সেই ঐতিহাসিক বুড়িগঙ্গা নদী, এখানে কম বেশি মিলে যাচ্ছে না। বিউটিফুল ফ্লেভার, বুড়িগঙ্গার ফ্লেভারটা অনেক মিষ্টি, অনেক মিষ্টি। যারা আসেননি তারা আসি অনুভব করবেন এটা কেমন। তো এখন আলহামদুলিল্লাহ আমাদের সামনে একটা ব্রিজ চলে আসছে, তো এখন আমরা দুজন ব্রিজ সম্পর্কে কথা বলতেছি। তো সে আমাকে কিছু জ্ঞান দিতে যাবে, সে এবার বেশি জ্ঞানী নাকি, সে এবার আমাকে জ্ঞান দিতে আসছে, তো আমি শুনি। তো ব্রিজটা দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু ভয়ও লাগতেছে, এত ওষা ব্রিজ, এই ব্রিজের নিচে তেমন আমরা যাবো। তো গেলাম ব্রিজের উপর দিয়ে গেলাম, নিচে দিয়ে গেলাম মতন আমরা ঘাটের কাছাকাছি চলে আসলাম মতন। এই সিটও লঞ্চ, খালি লঞ্চ আর এই দেখেন এই যে লঞ্চের পাখা নিয়ে যেতে আছে। তো দুনো সাইডে লঞ্চ আমরা গইলেও ঘুরাইতে পারতাছি না। তো এখন কোন দিয়া যাইব আমরা, কদিন নিয়ে আমাদেরকে দাঁড়া করিব আমরা এটাও বলতে পারতাছি না। তো দেখি আমরা দেখে মজা লাগতেছে, কিন্তু এত লঞ্চ এত লঞ্চ জীবন মোরা সবাই দেখছি নি, আল্লাহ জানে। তো এই যে আমাদের লাগে নতুন এক সাথী ভাই অ্যাড হয়েছিল, তো এই যে মামা এই ধরে নিয়ে যেতেছে যে আমরা মানে লঞ্চ যে জায়গায় দাঁড়ালে সে জায়গায় নিয়ে কিসের সাথে জানি বাদে, কী বলে লোহার সাথে নিয়ে লোহার সাথে নিয়ে বাঁধলে সে জায়গায় নিয়ে লঞ্চ দাঁড়ায়। তো শুনবেন আমাদের কিছু ক্ষণকারী কথা, তো কথাগুলো সেটা আপনারা মজা পাবেন। আমাদের কবির ভাই Wow, what a fantastic moment. তো ফাইনালি আমরা লঞ্চ ঘাটে চলে আসছি। তো এখন আমরা এই জায়গায় নামার সময় দেখবেন মাশাআল্লাহ অনেক সুন্দর লাগে, দৃশ্য অনেক সুন্দর। তো আমার বন্ধু ঘুরে বলতেছে ফ্যান্টাস্টিং। তো এখানে আর মাথা গরম ফ্যান্টাস্টিং ঘুরে ফ্যান্টাস্টিং করছি রে। এখন ডাইরেক্টলি আমরা যে লঞ্চতে আসছি সে লঞ্চ এখন ডাইরেক্টলি একটা ধাক্কা লাগিয়ে দেবে টার্মিনালের সাথে। তো মানে ধাক্কাটা প্রচুর জোরসে মতন ভয়ও পেয়েছি। আর এই যে লঞ্চটা আছে আমাদেরকে দেখে সে আমি ভয় পিছিয়ে নেমে যেতে আছে। তো বলতেছে না রাইতে আছে কোন থেকে ভোলা থেকে, আমাদের পাওয়ারটি অন্যরকম। তো তারা চলে আসছে মতন কী করবো, এই যে এখন ডাইরেক্ট আমাদের লঞ্চ
এই টার্মিনালের সাথে ধাক্কাটা দিয়েছে মতো ভাই আমরা পড়ে যাওয়ার মতো, মানে ধাক্কাটা দিয়েছে মতো মানে আমরা খুবই মানে কি জানি লড়সড় খেয়েছিলাম মতন, তো ভয় পেয়েছিলাম। তারপর এই আমরা নামবো এখন, নামে আমার বন্ধু দেখবেন একটু হা করে হাসবো, এই যে একটু হা করে হাসে, এবার প্রথম বেশি হাসার লোক। তো আমরা দেখানোর পর এখন আমরা কী বলে টার্মিনাল দিয়ে আমরা এখন বের হবো, আমরা সোজা গাড়িতে উঠবো। তো তারপর আমরা কী করি, আমরা একটু হাইটে একটু ভিডিও করলাম, ভিডিও করার পর এই যে আমরা ঘাট থেকে বের হয়ে গেলাম, ঘাট থেকে ডাইরেক্টলি বের হয়ে আমরা এই যে এখন আমরা গাড়ির উদ্দেশ্যে হাঁটা ধরতে আসছি। তো ভাই এই যে হাঁটতে আমরা টোটাল আমরা দিয়ে মনে হয় 1 কিলোমিটার হবে না আরও বেশি, তো 1 কিলোমিটার বেশি পথ আমরা হাঁটছিলাম। তো সকালবেলা তো দেখি এই সাইডে তো ফলের দোকান মার্শাল অনেক সুন্দর লাগে। এই যে একটা ছোটো ভাই ছিল, তো সে আমাদের সাথে কিছু পথ ছিল মতন, তো ভালো লাগছে। তো আমার বন্ধু আবার একটু বেশি ইংলিশ কয়, তারা ইংলিশ শোনেন। তো তারপর আমরা এই যে কী বিদ্যালয় জানি এটা, আমরা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে আমরা চলে আসার পর এখন আমরা কী করবো, আমরা একটু হাঁটবো, তো আমরা একটু ব্যায়াম করবো। তো তার জন্য আমরা এক জায়গায় চলে গেলাম। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে কী জানি মানে এক্সারসাইজ ফিল্ডে, আপনি বলেন কিছু। তো জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে যে এক্সারসাইজ ফিল্ড নেই, আচ্ছা এক্সারসাইজ ফিল্ডে আমরা চলে গেলাম মতন। তো দেখেন এই যে দিয়ে মুরব্বী কাকারও লাফালাফি করতে আছে, তো লাফালাফি দেখে মগও সেই জোরে আসর হয়েছে, বোঝুন না। তো কাকারা কয় 1 2 3 লাভ দেয় আর কি, গণাগণি করে। তারপরে আমরা হাঁটা চলে গেলাম, করার পর তারপর আমরা আবার গন্তব্যস্থানের উদ্দেশ্যে রওনা করলাম মতন। আমরা তো বলতেছি না ভাই সময় বেশি হয়ে যেতে আছে। তারপর আমরা আবার এই পুরোনো হাঁটা শুরু করার পর আমরা যে বাসে উঠবো, বাসের জন্য আমরা ওয়েট করতেছি। তো ওয়েট করছি মতো আমরা পেয়ে গেলাম যে প্রভাতে শ্রীপুর আমরা বাস পেয়ে গেলাম। তো তারপর আমি তাকে জিজ্ঞেস করলাম ভাই গাড়ি পাইলেন? তো আমার বন্ধু বলে হ্যাঁ আলহামদুলিল্লাহ গাড়ি পাইলাম। তো এখন আমরা গাড়ির ভিতরে উঠবো, তো আলহামদুলিল্লাহ এখন বাস উঠলাম যাওয়ার জন্য, বাস পাই গেলাম, বাট অনেক গরম এখানে বাস। দেখেন গাম দিয়ে হচ্ছে সেম এর জন্য আমি আমাকে মিষ্টি বলে এখান থেকে নিয়ে আসতে আমি 100 কিলোমিটার যেতে হবে আমাদেরকে, আরো বেশি। তো আলহামদুলিল্লাহ বাসের ভিতরে বসলাম, তো ভিডিও নিলাম। তারপর আমরা বাস যায় না, তারপর বাসের যাত্রী উঠায়, তারপর বাস যাইতে আসে। তো এর ভিতরে একটু সমস্যা কি জানেন, হঠাৎ বাসটার সমস্যা দিয়েছে মতন এই আমার বাস আর যাবে না। তারপর আমাদেরকে বাস থেকে নামিয়ে দিয়েছে। তো নামিয়ে দিয়েছে মতন আমরা আবার অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম, মনে হয় আধা ঘন্টার মতন দাঁড়িয়েছিলাম। তারপর আমার বন্ধু বলেন সবখানে লেট হচ্ছে আমার থেকে। আজকে লঞ্চ থেকেও এই অবস্থা, গাড়ি থেকে অবস্থা। আলহামদুলিল্লাহ আমরা বাস করলাম, ভবনপুর নামাইবে না, আমাদের বলছে গাজীপুর নিয়ে নামিয়ে দেবে। তো আমরা অনেকক্ষণ বাসে ছিলাম মতন আমাদেরকে গাজীপুর নিয়ে নামিয়েছে মতন আমরা আবার হেয়ার পাবার বাস আরেকটাতে উঠছিলাম মতন। তারপর আমরা আবার ভবানীপুর চলে আসলাম মতন। ফাইনালি আমার বন্ধু দেখবেন কী বলবো, আপনারা শুনবেন, মনোযোগ সহকারে শুনবেন। তারপর এই যে বাসে চলতে জীবনটা তেজপাত হয়ে গেছে আমার অনেক। এখন একটু পর আমরা নামবো ভবানীপুরে। অবশেষে আমরা নেমে ভবানীপুরে। এখন ভবানীপুর নেমে আমি ওকে বলতেছি, ও বলতেছে আরও দূরে আছে, বলতেছে আর দূরে নাই। আমার অনেক খারাপ লাগতেছে, অনেকক্ষণ পর্যন্ত জার্নি করতে হয়েছে, আমাদের অনেক কষ্ট হয়েছে। সিমরান চলে আসছে ভবানীপুর বাজারে। এখন আমরা তো আপুর পাশে যাওয়ার জন্য ফাইনালি এই রোডটা ধরতে হয়, এই রোডটা দিয়ে কিছুক্ষণ হাঁটা লাগে। তো আমার বন্ধুকে কিছু জিজ্ঞেস করি, আমার বন্ধু বলে ভাই ভাল লাগে না, আর কত পথ হাঁটবো, বাসে বসে থাকতে জীবনটা শেষ হয়ে গেছে। তারপর আমরা আবার গুচ্ছগ্রামের একটা রাস্তা আছে আমি দেখানোর জন্য সেই রাস্তাতে আবার ঢুকলাম মতন। সেই রাস্তাতে মজা করতে আমরা যখন কথাবার্তা বলতে হাঁটা শুরু করার মতন। তারপর এই যে ফাইনালি আমাদের বোনের বাসার নিকটবর্তী আমরা চলে আসছি মতন। এই দেখেন এই যে আমাদের বোনের বিল্ডিংগুলো দেখা যাইতে আছে, তো মানে আপুদের বাসার পাশে যে বিল্ডিংগুলো সেগুলো দেখা যাইতে আছে। তো আমরা কিছুক্ষণ হাঁটি আর কথাবার্তা বলি। তো এই সাইডে বিলটা দেখাইতে আসি, আর ওটা হচ্ছে এসএমসি সাইডে হচ্ছে ফ্যাক্টরি। তো আপুদের বাসা ফ্যাক্টরির পাশে। তো এই যে এটা ঘ্যাসাল নিয়ে রিক্সাওয়ালা মামা যেতে আসছে, ভ্যানওয়ালা মামা যেতে আসছে। এই যে আমরা আপুদের বাসা চলে আসছি, যে এখন দেখবেন এই যে আমরা বাড়ি মিল ক্যামেরা ঘুরিলে আপনারা দেখবেন এই যে এখন খুবই নিকটবর্তী। এই যে
এই যে বাড়ি দেখা যাইতেছে। তো এখন আমরা বাড়ির ভিতরে ঢুকবো, ঢোকার পর বাড়ির ভিতরে তো আর ভিডিও দেখানো যাবে না আপনাদেরকে। তো এখন আমরা যখন বাসার ভিতরে ঢুকি তো বাসার ভিডিও আপনাদেরকে এই যে আমরা এখন রুমে যাব। আলহামদুলিল্লাহ অবশ্যই আমরা রুমে চলে আসলাম। এখন রুমে চলে আসার পরে একটু বিশ্রাম নিব। আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন আপনাদের মাঝে আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি মতন বেশি দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আমরা চলে যাচ্ছি।